আমার বন্ধু সৌম্যদীপ, সে ইন্ডিয়ার বাইরে ভালো একটা সংস্থায় চাকরি করে। সে দেশে ফিরবে বিয়ে করার জন্য দেশে ফিরবে। তখন বাবাকে বললো, বাবা তোমাকে আমি লিস্ট পাঠিয়ে দিচ্ছি, তুমি আমার বন্ধুদের একটু নিমন্ত্রণ করে দাও, এই দায়িত্বটুকু নাও, বাকিটা আমি সামলে নেব। বাবা বললো, ঠিক আছে তুই লিস্টটা পাঠিয়ে দে। বাবাকে যথারীতি ও 100 জনের ওপর একটা লিস্ট পাঠিয়েছে। এবার যখন সৌম্য দেশে ফিরেছে, বিয়ের দিন এগিয়ে আসছে, বাবাকে প্রায় সময় জিজ্ঞাসা করছে, বাবা তুমি আমার বন্ধুদের ঠিকঠাক করে নেমন্তন্ন করেছো তো? বলছে, হ্যাঁ রে বাবা, তোর চিন্তা নেই, আমি সবাইকে ঠিকঠাক করে নেমন্তন্ন করেছি। বিয়ের দিনকে সকালটা পেরিয়ে যখন দুপুর হচ্ছে, তখন গোটা 4-5 বন্ধু আছে। তখন সৌম্যদীপ জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা, তোমাকে তো আমি 100 জনের লিস্ট দিয়েছিলাম, তারও বেশি, এখন এই 4-5 জন এসেছে কেন? তুমি সবাইকে ঠিকঠাক করে নেমন্তন্নটা করেছিলে তো? তখন বাবা ফোনটা বার করে মেসেজটা ছেলেকে দেখাচ্ছে। সেই মেসেজে লেখা ছিল যে, আমার ছেলে মানে তোমাদের বন্ধু সৌম্যদীপ আজকের ডেট মানে বিয়ের ডেটে হসপিটালে একটা বড় অপারেশন আছে, তোমাদের সবাইকার পাশে থাকাটা খুব দরকার, সৌম্যদীপের তোমাদেরকে খুব প্রয়োজন। দেখ বাবা, এই মেসেজ আমি সবাইকে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু এই কজনই এসেছে। তাহলে তুই বোঝ যে এতজন যে তোর বন্ধু, তাদেরকে যদি আমি বলতাম বিয়ের জন্যে, তাহলে কিন্তু তারা সবাই আসতো। কিন্তু তোর অসময়ে তোর পাশে কিন্তু এই 5 জন বন্ধুই রয়েছে, বাকিরা কিন্তু নেই। এবার সময় হয়ে গেছে কিন্তু আসল আর নকল চিনে নেবার জন্য।